নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় সত্যজিৎ রায়ের ক্লাসিক ডিটেকটিভ উপন্যাস কৈলাসে কেলেঙ্কারি। চলুন গল্পের জটিল প্রেক্ষাপটটা একটু কাছ থেকে দেখা যাক। গল্পের শুরুটা কিন্তু বেশ অন্যরকম। কোনো অপরাধ দিয়ে নয়, বরং একটা বিরাট ধাঁধা দিয়ে এর সূচনা। গল্পের নায়ক আমাদের তুখোর প্রাইভেট ডিটেকটিভ ফেলুদা ভাবছেন প্রাচীন পৃথিবীর সেই সব রহস্য নিয়ে যার কোনো সমাধান আজও মেলেনি। কলকাতার এক বৃষ্টি ভেজা দুপুর। ফেলুদার মন কিন্তু কোনো হালফিলের অপরাধী নেই, বরং তার সমস্ত মনোযোগ প্রাচীনকালের সেই সব রহস্যের দিকে, যেগুলোর কোনো সহজ ব্যাখ্যা হয় না। তিনি তখন দ্য চ্যারিয়টস অফ দ্য গডস নামে একটা বইয়ে ডুবে আছেন। বইটার মূল বক্তব্য হলো এই যে সব অবিশ্বাস্য কীর্তি, মানে ধরুন 15 টন ওজনের পাথর দিয়ে বানানো পিরামিড বা দিল্লির সেই লৌহস্তম্ভ যাতে 2000 বছরেও এক ফোঁটা মরছে ধরেনি, এগুলো আসলে পৃথিবীতে ভিন গ্রহের কোনো উন্নত সভ্যতার আসার প্রমাণ। তো এই যে একটা বিশাল ঐতিহাসিক রহস্যের আবহাওয়া, এটাই কিন্তু দারুণ একটা মঞ্চ তৈরি করে দিচ্ছে একটা আধুনিক অপরাধের জন্যে। আর সেই অপরাধটা ঘটতে চলেছে খুব শীঘ্রই। আর ঠিক তখনই এই শান্ত পরিবেশটা ভেঙে গেল কলিং বেলের শব্দে। ঝমঝম বৃষ্টির মধ্যে হুট করে ঘরে ঢুকলেন সিধু জ্যাঠা, ফেলুদার পরিবারেরই একজন খুব কাছের বন্ধু। আর এসেই তিনি যা বললেন সেটা সাংঘাতিক। তার মতে এমন একটা অপরাধ ঘটছে যা নাকি খুনের চেয়েও জঘন্য। তিনি আসলে একটা ভয়ঙ্কর চোরাচালানের কথা বলছিলেন। একটা সিন্ডিকেট যারা ভারতের প্রাচীন মন্দির থেকে অমূল্য সব ভাস্কর্য কেটে নিচ্ছে আর তারপর সেগুলো চড়া দামে বিক্রি করছে বিদেশের ধনী সংগ্রাহকদের কাছে। আর এই স্লাইডটাতেই কিন্তু আসল ঘটনাটা আমাদের সামনে আসে। সিধু জ্যাঠা নিজের চোখে গ্র্যান্ড হোটেলে এক আমেরিকান ট্যুরিস্টের কাছে ভুবনেশ্বরের রাজারানী মন্দির থেকে চুরি যাওয়া ওই যক্ষীর মূর্তিটা দেখেছেন। ফেলুদা তো সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়লেন, কিন্তু সমস্যা হলো ওই আমেরিকান ভদ্রলোক মিস্টার সল সিলভারস্টাইনকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। আর পরের দিন সকালেই তার কাঠমান্ডু যাওয়ার ফ্লাইট, মানে ওই অমূল্য মূর্তিটাও দেশ থেকে বেরিয়ে যাবে। কিন্তু পরের দিন সকালে কেসটা এমন একটা মোড় নিল যা কেউ কল্পনাও করতে পারেনি। সিধু জ্যাঠা একটা অবিশ্বাস্য খবর নিয়ে এলেন। খবরটা হলো কাঠমান্ডুগামী যে প্লেনটায় সল সিলভারস্টাইনে যাওয়ার কথা ছিল সেটা কলকাতার বাইরেই ক্র্যাশ করেছে, আর প্লেনের 58 জন যাত্রীর কেউই বাঁচেনি। তার মানে মূল সন্দেহভাজন তো মারা গেছে, কিন্তু চুরি যাওয়া মূর্তিটা, সেটা হয়তো এবার উদ্ধার করা যেতে পারে। আর এখান থেকেই গল্পের গতির রকেটের মতো ছুটতে শুরু করে। ফেলুদা বুঝে গেলেন মূর্তিটা ওই প্লেনের ধ্বংসস্তূপের মধ্যেই কোথাও আছে, আর ওটা চিরতরে হারিয়ে যাওয়ার আগে তাকে ওখানে পৌঁছতেই হবে। তো ওরা একটা গ্যারেজে গিয়ে সন্দেহভাজনের নীল অ্যাম্বাসেডর গাড়িটা ধরে ফেলেন। লোকটা প্রথমে অস্বীকার করে, বলে সে নাকি টাকি থেকে আসছে, কিন্তু ফেলুদা ঠিক ধরে ফেলেন লোকটার জুতোর মধ্যে তখনও প্লেন ক্র্যাশের জায়গার ওই কালো ছাই লেগে আছে। ব্যাস, সন্দেহটা নিশ্চিত হতেই শুরু হয়ে গেল কলকাতার দিকে এক রুদ্ধশ্বাসকারী ধাওয়া করে ওরা পৌঁছলেন কুইন্স ম্যানশনে। কিন্তু সেখানে সন্দেহভাজন জয়ন্ত মল্লিক চুরি করা মূর্তিটা নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে মিলিয়ে গেল। পুলিশের ওপর নজর রাখার ভার দিয়ে জানা গেল মল্লিক ঔরঙ্গাবাদের টিকিট কেটেছে। আর ফেলুদাও দেরি না করে তাকে ফলো করার জন্য সঙ্গে সঙ্গে একটা টিম গুছিয়ে নিলেন। ঔরঙ্গাবাদ কেন? কারণ ঔরঙ্গাবাদ হলো ইলোরা গুহার গেটওয়ে, আর ইলোরা তো ভারতের শিল্পকলার এক বিশাল ভাণ্ডার। ফেলুদার সন্দেহটা আরও গভীর হলো। তাহলে কি মল্লিক একটা অনেক বড় চক্রের অংশ, যারা ভারতের এইসব পবিত্র জায়গাগুলোকেই টার্গেট করছে? তো ফেলুদার টিম মাল্লিকের আগেই ঔরঙ্গাবাদ পৌঁছে গেল আর ঠিক করলো পরের দিন সকালে ওখানকার বৌদ্ধ গুহাগুলো একবার ঘুরে দেখবে। গুহাগুলো দেখতে দেখতে ফেলুদা ছবি তোলার জন্য দল থেকে একটু আলাদা হয়ে যান। কিন্তু তারপর যখন বাকিরা এক জায়গায় হলো, দেখলো ফেলুদা নেই। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে পাগলের মতো খোঁজার পর শেষমেশ ফেলুদার সিগারেটের প্যাকেটের মধ্যে একটা ছোট্ট চিরকুট পাওয়া গেল, ফেলুদার নিজের হাতে লেখায়। তাতে শুধু 2টো শব্দ লেখা, হোটেলে ফিরে যা। কিন্তু কেন? কোনো ব্যাখ্যা নেই, শুধু একটা হিমশীতল নির্দেশ।
তাহলে ভাবুন একবার, যে গোয়েন্দা রহস্যের সমাধান করতে এসেছে সে নিজেই এখন নিখোঁজ, নিজের টিমকে একটা রহস্যময় মেসেজ দিয়ে উধাও হয়ে গেছে। আর অন্যদিকে একদল নতুন সন্দেহজনক চরিত্র গল্পের মধ্যে এসে পড়েছে। তার মানে আসল রহস্য তো সবে শুরু হতে চলেছে।